শুধু পশ্চিমবঙ্গ হয়ে মুম্বাই পাড়েই নয়, বঙ্গে এসে কয়েক সপ্তাহ কাটিয়েছিল সৈফ আলী খানের ওপর হামলাকারী। এখান থেকেই কিনেছিল সিম কার্ড। মুম্বাইয়ে অভিনেতার ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে এমনই মারাত্মক বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মুম্বাই পুলিশ সূত্রে খবর, 6 মাস আগে 2024-এর অগস্টে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন শরীফুল ইসলাম। এরপর চলে আসেন পশ্চিমবঙ্গে কয়েক সপ্তাহ ছিলেন তিনি। ঘুরে বেড়ান বিভিন্ন জেলায়। গত বুধবার মাঝরাতে পশ্চিম বান্দ্রায় বলিউড অভিনেতা সৈফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা চালায় শরীফুল। কোন ক্রমে প্রাণে বাঁচেন অভিনেতা। তার 3 দিনের মাথায় শনিবার মধ্যরাতে সৈফ আলী খানের বান্দ্রার বাড়ি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে থানের এক শ্রমিক বস্তি থেকে অভিযুক্ত শরীফুলকে গ্রেফতার করে পুলিশ। তখনই ধৃতের বাংলাদেশ যোগের কথা সামনে আসে। তদন্তকারীদের দাবি, ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। মুম্বাই পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের জন্ম শংসাপত্র, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসার প্রয়োজনীয় কোনো নথি হাতে পায়নি পুলিশ। ধৃত জানিয়েছে, বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বাংলাদেশে জেলা ও রাজ্য স্তরে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। চাকরির খোঁজে এসেছিলেন ভারতে। একাধিক রাজ্য ঘুরে পৌঁছন মুম্বাইয়ে। পুলিশ সূত্রে খবর, মুম্বাই পৌঁছানোর আগে পশ্চিমবঙ্গ থেকে কেনেন সিম কার্ড। মুম্বাই পৌঁছে শরীফুল আধার কার্ড বানানোর চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, বাণিজ্য নগরীতে বারবার নাম পরিচয় বদলেছেন শরীফুল। কখনো বিজয় দাস, তো কখনো মোহাম্মদ ইলিয়াস। কখনো কাজ করেছেন নির্মাণ সংস্থায়, কখনো বা হাউসকিপিং এজেন্সিতে। এদিকে হামলাকাণ্ডের 5 দিন পর মঙ্গলবার বাড়ি ফিরলেন সৈফ আলী খান। মঙ্গলবার সকাল 11টার কিছু পরই হাসপাতালে পৌঁছে যান শর্মিলা ঠাকুর। তারপর আসেন করিনা কাপুর খান। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, সেরে উঠতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।